এবার সেই ছবিটাই দেখাবো, ঠিক যেমনটা জিয়াউল বলছিল, এসআইআর এর এই শুনানি এবং এখানে ভোগান্তির একাধিক অভিযোগ উঠে আসছে। দূর দূরান্ত থেকে ভোটারদের আসতে হচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, শুনানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ভিন রাজ্য থেকেও শুনানিতে আসছে সাধারণ মানুষ, এবং বারাসতের শুনানি কেন্দ্রগুলোর ছবি যদি দেখাই তাহলে বুঝবেন এই অভিযোগগুলোই বারবার করে উঠছে। আমার বাপ মার কোনো ডকুমেন্টসই নেই, হায়ারিংয়ে ডেকেছে, এই জন্য এসছি। অনেক টাইম দাঁড়িয়ে আছি, 10টার থেকে দাঁড়িয়ে আছি। এখন যা ডকুমেন্টস আছে আমার কাছে তাই নিয়ে এসছি। শরীরে আর কি, এক পায়ে দাঁড়ায় থাকতে হচ্ছে, এই কষ্ট আর কি কষ্ট। হিয়ারিং এর জন্য ডেকেছে, ডকুমেন্টেশনের জন্য, ভেরিফাই করার জন্য। ছেলে আছে, বাচ্চা, ওনাদের দেখে একটু অ্যারেঞ্জ করে ইমিডিয়েটলি অন স্পট, মানে নেক্সট ডে আর কি টিকিট বুক করে আসতে হলো। মানে রিলেটিভসদের নামে বলছে, অ্যাকচুয়ালি সেরকম কোনো গন্ডগোল হয়েছে আই গেস। আজকেই চলে যেতে হবে, বিকজ বাচ্চা ছোট। বাবা মার নেই, কোনো ডকুমেন্টসই নেই সেখানে। বাবার যা যা প্রমাণপত্র আছে সেগুলো নিয়ে আসতে বললো। এখন নিয়ে এসেছি বাবার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আর জমির যেসব দাদুদের যেসব দলিলপত্র সেগুলো নিয়ে এসেছি। আর এই বারাসতের ছবিটা বারাসতে সীমাবদ্ধ নেই, বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের অভিযোগ সকাল থেকে উঠে আসছে। প্রবীণদের ভোগান্তি এই এসআইআর শুনানিতে। কেন এই কথা বলছি, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, প্রবীণদের ভোগান্তির শেষ নেই এই এসআইআর এর হিয়ারিংকে কেন্দ্র করে। সোমনাথ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। সোমনাথ, কি কি অভিযোগ উঠে আসছে? সত্যি তো, যদি প্রবীণদের এভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, কোথাও গিয়ে অনেকে অসুস্থ, অনেকের অনেকটা বয়স হয়েছে, সমস্যা তো হবেই, অভিযোগ তো উঠবেই। হ্যাঁ দেখো, একদমই আজ থেকে এই পরীক্ষা যে শুনানি প্রক্রিয়া সেই শুরু হয়েছে। এই হুগলি বিধানসভায় প্রায় 1,70,582 জনকার এরকম শুনানিতে ডাকা হয়েছে। 18টি বিধানসভায় ডাক পেয়েছে, এবং এই হুগলি জেলায় 62টি শুনানি কেন্দ্র করা হয়েছে। আজকে যে মহকুমা শাসক সুজয়, যে মহকুমা শাসকের অফিসে আসছে, এবং দেখা যাচ্ছে 81 বছরের বৃদ্ধা, তাকে এই সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠতে হচ্ছে। এই বয়সের মধ্যেও তাদের শুনানির মধ্যে ডাকা হচ্ছে, কিন্তু তারা জানাচ্ছে যে তাদেরকে বলা হয়েছিল যে শুনানি করা, বাড়িতে গিয়ে তাদের শুনানি হবে। কিন্তু সেক্ষেত্রে এই যে এসডি অফিসে এতটা উপরে সিঁড়ি ভেঙে তাদের উঠতেও কষ্ট হচ্ছে। অনেকে বাচ্চা নিয়ে শুনানি করতে এসছে। এই যে বিভিন্ন সমস্যার মধ্যে তারা পড়ছে, এবং অনেকে ডকুমেন্টস নিয়ে এসছে, হয়তো কিছু ডকুমেন্টস আনেনি, তো তারা জানে না বিষয়টা। এবং তারা কারো 2002-এ ভোট দিয়েছে, ভোটের তালিকায় নাম ছিল, এবং তালিকায় নাম রয়েছে, এসআইআর প্রক্রিয়া তাদের নাম ছিল, কিন্তু তারপরও তাদের এই শুনানিতে ডাকা হয়েছে। এটা একটা সময়ের ব্যাপার রয়েছে, কারোর কাজের মধ্যে সমস্যা রয়েছে, সেই কাজের সময় বের করে এখানে আসতে হচ্ছে। আবার কেউ কাগজ আনতে পারেনি বা জিজ্ঞাসা করতে পারেনি, সেসব জন্য দৌড়াদৌড়ি করছে। একেবারে সোমনাথ, এই অভিযোগগুলো তো উঠবেই। দেখাবো এবার 81 বছর বয়স, কিন্তু তারপরেও সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। আপনার নাম কি ছিল না? আগে ছিল না? ছিল। তাহলে ভোট দিয়েছিলেন আগে? হ্যাঁ, অনেক ভোট দিয়েছি। কত বয়স হলো? 81। এখানে বলা হচ্ছিল যারা এই ধরনের বৃদ্ধ মানুষ, বলেছিলাম, আমাদের বললো না যেতেই হবে, এই বললো। মা বাবার প্রুফ দেখাতে হবে, ওই জন্য ডাকা হয়েছে এখানে। কিন্তু আপনাদের কাজ কামাই করতে হলো, তো আসতে তো হবে, স্যার কিছু করা নেই। না যদি আসি তাহলে তো প্রবলেম ফেসে যাবে। হ্যাঁ, নাগরিক আছি, ভোটও দেন তো? হ্যাঁ, ভোট দিই তো, দুবার ভোট দেওয়া হয়েছে, তাও ডাকা হলো, হ্যারাসমেন্ট করা হলো, আর কি করবো। আমাদের ওখান থেকে বলেছে এখানে আসতে, নামে ভুল আছে। দুজনকে দুজনেরই নাম নেই? নাম আছে দুজনকারই, সব কিছুই আছে আমাদের। তাও ডেকেছে। ভোটও দিয়েছিলেন? হ্যাঁ, ভোটও দিয়েছি।